ইনসান ফি আহসানি তাকবীর। সারা পৃথিবী সব থেকে আমি সৌন্দর্য করে আমি আল্লাহ পাক আমার বান্দাকে আমি নির্মাণ করেছি। যদি বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন শিল্পী পানি দিয়ে কোনদিন দাগ কাটতে পারবে না, আবার যেমন পানি তেমন হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে এমন কারিগরি করেছি, আমি আমার বান্দাকে আমি আল্লাহ যেরকম হাত, যেরকম পা, যেরকম চোখ দিলে হয় আমি আল্লাহ সেই রকম দিয়েছি। আমি আল্লাহ তোমার মায়ের পেটে কোনদিন বাঁদর তৈরি করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সব থেকে আমি সৌন্দর্য করে আবার বান্দাকে আমি আল্লাহ পাক তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতটুকু মানুষ তৈরি করার পর কিভাবে তুমি তোমার আল্লাহর কথা ভুলে যাও? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, আমি কি তোমার আল্লাহ নয়? আমি কি তোমার প্রতিপালক নয়? তুমি ভুলে গেছো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আয় রব্বে করিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার উপরে কতটুকু দয়া করেছি দেখো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এত সুন্দর মানুষ তৈরি করেছি, লক্ষ লক্ষ মানুষ, কারোর মুখের সঙ্গে তোমার কোনোদিন কোয়ালিটি মিলবে না। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তুমি একরকম, তোমার ভাই আর এক রকম, তোমার মেয়ে এক রকম, তোমার স্ত্রী আর এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ লক্ষ মানুষ যদি এই ভারতবর্ষের মধ্যে থাকে, নয় পৃথিবী থাকে, জীবনে কোনোদিন একে অপরের মুখ কোনোদিন তুমি একই পাবে না। নিত্য নতুন রূপ দিয়ে, নিত্য নতুন আখলাক দিয়ে আমি পৃথিবীর মধ্যে আমার বান্দাকে আমি গ্যারান্টির সঙ্গে তৈরি করেছি। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক বলেন, বান্দা এগুলো কে তৈরি করেছে? তোমার আব্বা তৈরি করেছে না তোমার মা তৈরি করেছে? তোমার সুন্দর চেহারা আল্লাহ পাক নিজে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়নার কাছে গেলে মনে মনে হবে যে আমি বাঘের বাচ্চা। আমার ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছু নিয়ামত দিয়েছি, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। কখনো নয়, তুমি নদিয়ার মানুষ মিথ্যাবাদী, তুমি আমার দ্বীনের কাজ করোনি, নামাজ পড়োনি। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تبارك وتعالى
في كتابه المبين والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দূর আরবের বুকে মক্কার পরে মায়া মেনার যেথায় ঘর খোদার করুণা রহমত হয়ে ঝরছে রহম বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা ভাই জীবনে একবার দরুদ শরীফ পড়া ফরজ যারা আসামির মতো দাঁড়িয়ে আছেন বসে যান মন্ত্রী মশাইরা বলেন মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় আর পেট্রো ডলার নিয়ে তারা সন্ত্রাসী চালায় মন্ত্রী মশাইরা বলেন মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় আর পেট্রো ডলার নিয়ে তারা সন্ত্রাসী চালায় আলেম ওলামাগণ তানারা সন্ত্রাসবাদী নন দেশের জন্য তারাই কাঁদেন সাক্ষী জনগণ হাতির মুখে জিরে দিলে যেমন পেট ভরে না আর এক চোখেতে বিচার করলে দেশ চলে না নারায় তাকবীর আরে বাঘের আওয়াজ তো বাঘের মতো হয় জোরে বলেন নারায় তাকবীর নারায় তাকবীর সর্বাগ্যে সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তব স্তুতি প্রশংসা সাধনা আরাধনা বন্দনা নিবেদন করি যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী যিনি অঝর অমর অক্ষয় অব্যয় স্থলে জলে অনুতে পরমাণুতে খেসরে ঘুষরে সর্বত্র বিরাজমান
যিনি মুক্তিদাতা, বিবধনতা, গরিহান, মহিমান, সর্বশক্তিমান, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, রজনীর মালিক, দিবালোকের মালিক, যিনি রাজার মালিক, প্রজার মালিক, সেই প্রতিপালক আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা বলেছেন 10টা নেকি পেয়েছেন, আর যারা বলেন নেই নিজের বাঁশ নিজে নিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বেটা বলেছে বাপ শুনতে পাইনি, সেই রকম আলহামদুলিল্লাহ হয়েছে। শত কোটি দরুদার সালাম পরিপূর্ণ ভাবে বর্ষিত হোক বিশ্ব নবী, বিশ্বকবি, মা আমেনার প্রতিচ্ছবি, মা আমেনার লাল মরুর দুলাল, মরুর ভাস্কর, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুজতবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ আর সালাম পরিপূর্ণ ভাবে বর্ষিত হোক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় সম্মানিত, নির্বাচিত, বিজ্ঞাপিত যথাযোগ্য সভাপতি মহাশয়, স্মরণীয় বরণীয় আমার মাথার মুকুট, মাথার তাজ, ওলামা হযরত, দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক, ঈমান প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক ভাইরা, আল্লাহ তাআলার কাছে জানিয়ে রাখি, যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা শুনবো আল্লাহ বক্তাকে আমল করার তৌফিক দান করুক, তারপর শ্রোতাদের আমল করার তৌফিক নসিব করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কথা মানে লতা, যত বাড়াবেন বাড়বে। কথার কোনো শেষ আছে? কথার কোনো শেষ নেই। আগে মসজিদ ছিল মাটি, ইমান ছিল খাঁটি, এখন মসজিদ হয়েছে পাকা, ইমান হয়েছে ফাঁকা। কি ভাই, ছেঁড়া জুতো নিয়ে যাবে, ভালো জুতো নিয়ে কেটে পড়বে। নামাজি বাড়বে না যাবে? প্লাস্টিক যুগ, ফাইবারের যুগ। আগে মায়ের মা বলতো, এখন মায়ের মা বলে না, মায়ের বলে মামি। কেন? প্লাস্টিক যুগ। তাহলে মা যদি মামি হবে, মায়ের স্বামী কে হবে? উচিতটা কি? আরে কথা বলেন। আপনারা খেয়ে বসে আছেন আর আমি না খেয়ে বক্তব্য দিচ্ছি। আগে মায়ের কি বলতো? মা। এখন কিন্তু মায়ের একদম খুব ব্র্যাকেট, শর্ট, মামি। তাহলে মা যদি মামি হয়, মায়ের স্বামী কি হয়? নানা হয়। কেন? প্লাস্টিক যুগ। মানুষ জিজ্ঞাসা করে খালি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ পড়ে কি পায়? হাঁস তবু পাছা উঁচু করে, মাথা নিচু করে পুকুরে গেঁড়ি পায়, ঝিনুক পায়। আমরা মাথা নিচু করে, পাছাটা উঁচু করে আল্লাহর কাছে কি পাই? তাহলে কোরআন শরীফটা খোলা যাক, আল্লাহ কি বলে দেখা যাক। একটা প্রশ্ন কিন্তু খুব ভালো। নন মুসলিম তারা বলে তোমরা পোঁদটা উঁচু করে, মাথাটা নিচু করে কি বিড়বিড় করো আর কি পাও? হাঁস তবু মালকড়ি পায়, কিন্তু তুমি কি পাও? আরে আমরা মুসলমান, আমরা সব দেখতে মেলা আলহামদুলিল্লাহ ফার্স্ট, থিয়েটার আমরা 1 নম্বরে আছি। বাপ যদি বারণ করে, বাবা ও কাজে যাস না, বলে ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আর যদি করো প্রতিবাদ, ধর থাকবে মুন্ডুবাদ, কোনো কথাই চলবে না। যাব আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে মানুষ আমি আল্লাহ তোমার খাদ্য দিয়েছি নামাজের মাধ্যমে। আমার কাছে তুমি নামাজ পড়ো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জানিয়ে দিলাম, নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাক তোমার খাদ্য নিহিত রেখে দিয়েছি। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু
মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান আর জমিনের নিচে পর্যন্ত এমন কোন মখলুকাত আমি তৈরি করিনি, তাকে খাওয়া দিইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মখলুককে আমি আল্লাহ যার যেরকম খাদ্য সেই খাদ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ তাদের আসমান থেকে দিয়ে থাকি। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মাওলানা, তোমরা শোনো, কোরআনের কথা যখন শ্রোতাদের সামনে বলবে, শ্রোতাদের ঈমান তত মজবুত হবে, অন্তর ফেটে তাদের চক্ষু থেকে প্রবাহিত হবে পানি। ঈমান যখন মজবুত হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান যত মজবুত হবে আর আমার বান্দা যত নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে আমি আল্লাহ পাক তাদের রুজির অভাব দূর করব। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর তুমি চিন্তা করে দেখো, নামাজের মাধ্যম দিয়ে আমার বান্দার আমি কেমনে করে খাওয়াই। জোহরের নামাজ পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি কোন মানুষ ফজরের নামাজ ছেড়ে দেয়, আমি আল্লাহ তার রুজির অভাব সব সময়ের জন্য দিই। ফজরের নামাজ যদি কে শেষ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে মানুষ নামাজের মাধ্যমে আমি কেমনে করে খাওয়াই। এমন একটি মানুষ আমাদের হুজুরের সঙ্গে দেখা করার কথা, এসে গেলেন সেই বন্ধু কলকাতা থেকে মসজিদে। আসার পর মুয়াজ্জিনকে সালাম দিয়ে বলতেছে, ইমাম সাহেব কোথায়? বলে, আপনার বন্ধু এ জায়গায় নেই, অনেক দূরে সফরে গেছে। চিন্তা করলো, জোহরের নামাজ তো আমাকে পড়তেই হবে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি বাঁধা আছে। জোহরের নামাজ পড়েছে, জামাতের সঙ্গে নামাজ পড়ে আমার ভাইরা আমার মার্চ মাসে প্রচন্ড হারে গরম, চুপচাপ বেড়ে উজু করে নামাজ পড়ে এক জায়গায় রেহেল মাথায় দিয়ে শুয়ে আছে। আর মুয়াজ্জিন সাহেব দেখে বলতেছে, বন্ধু তুমি তো জোহরের নামাজ পড়েছো, কিন্তু তোমার বন্ধু এ জায়গায় নেই, খাবার কোনো ব্যবস্থা আছে? মুসাফির মানুষ, নামাজি মানুষ তখন বলছে, বন্ধু মুয়াজ্জিন, আমার তো এ জায়গায় কোনো জায়গায় খাবার ব্যবস্থা হয়নি, হোটেল নেই, কোনো কিছু নেই। ঠিক আছে, আমি কৃষ্ণনগর স্টেশনে গিয়ে খাবো। মুয়াজ্জিন সাহেব তখন বললেন, দাঁড়ান, একটুখানি অপেক্ষা করেন। আমার ভাইরা আমার, অপেক্ষা যখন করলো, সেই মুসাফির বাড়ি থেকে চলে গেল। বাড়ি যাবার পর বলছে, বিবি মেহমান এসেছে, বাড়ি থেকে খাবার কোনো কিছু আছে? মুয়াজ্জিন সাহেবের স্ত্রী বলছে, আলু চাটনি হয়েছে। সঙ্গে সঙ্গে বলতেছে, একটা ডিম ভাজো। সঙ্গে সঙ্গে ডিম ভাজা হলো। মুয়াজ্জিন হাতে করে খাঞ্চায় করে আলু ভাজা, আলু চাটনি আর ডিম ভাজা নিয়ে আমার ভাইরা মুয়াজ্জিন সাহেব মেহমানকে নিয়ে একসঙ্গে খেতে বসলো। আমার ভাইরা আমার, নামাজ পড়ে না, রোজা করে না, কোনো কিছু করে না। মসজিদের পথে যদি দাঁড়িয়ে থাকে, মসজিদের বাইরে যদি দাঁড়িয়ে থাকে 2 ঘন্টা কি 3 ঘন্টা, নদিয়ার মানুষের একটা বিশাল বড় টার্গেট হবে, হয় মসজিদের ডিবে চুরি করতে এসেছে, নাই জুতো চুরি করতে এসেছে। কমিটির লোকেরা সবাই মিলে জুতো মারতে মারতে মসজিদের বাউন্ডারি থেকে পার করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা তুমি জোহরের নামাজ পড়েছ। মুয়াজ্জিন সাহেব নামাজির কথা শুনে বাড়ি চলে গেল। আলু চাটনি ভাত তো দূরের কথা, তার স্ত্রী ডিম ভাজা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুয়াজ্জিনের খানজায় আমি আল্লাহ পাক তোমাকে খাদ্যর নসিব করে দিয়েছি। যদি বলা যাবে না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ পড়েছ, এই জন্য তুমি ইমামের সঙ্গে খেতে বসেছো, মুয়াজ্জিনের সঙ্গে তুমি খেতে বসেছো। আর তুমি যদি নামাজের উদ্দেশ্যে না আসতে, তাহলে কিন্তু তোমার অপমান করে মসজিদ থেকে বার হয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাঁস যেমন পাছা উঁচু করে মাথা নিচু করে গেঁড়ি পায়, আমার বান্দা যখন জোহরে নামাজ আদায় করলো, আমি মুয়াজ্জিনের খানচায় একসঙ্গে খেতে দিয়েছি। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি আমার হয়ে যায়, আমি তখন আমার বান্দার হয়ে যাই। বান্দা যখন আমার উপরে প্রতিজ্ঞা করে, আমি তখন আমার বান্দার উপরে অঙ্গীকার করি, আমার বান্দার আর কোন জায়গায় থেকে খাবার অভাব আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আমি আল্লাহ, আমার সঙ্গে তুমি গাদ্দারি করো না, আমার সঙ্গে দু নম্বরি করো না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার সঙ্গে তুমি গাদ্দারি করো না, এই জন্য তুমি আমার সঙ্গে দু নম্বরি করো না। আযান শোনার পর আমার ঘরে ঢোকো, আর তোমার কানের ভিতরে ওয়াগম্যান দিয়ে মসজিদের বাজ দিয়ে বার হয়ে যাও, আল্লাহর ঘরে তুমি কেন ঢোকো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার সঙ্গে তুমি দু নম্বরি করছো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। ফাহিয়াকুম, 32টা নারীর ভিতরে কলিজার তলদেশে সুরক্ষিত জায়গায় সেজদা অবস্থায় 9 মাস তোমাকে রেখে দিয়েছিলাম। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল্লা আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে মানুষ, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি কি করে মানুষ হলে? আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাপের শুক্রাণু মায়ের ডিম্বাণু দুই মিশ্রিত বানিয়ে মায়ের পেটের মধ্যে 32টা নারীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন দিয়ে তোমার পেটে, মায়ের পেটের মধ্যে যখন তুমি না খাওয়াইছিলে, মায়ের পেটের মধ্যে যখন ক্ষুধার্ত অবস্থায় ছটফট করছিলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের পেটের মধ্যে সময় মতো আমি আল্লাহ খাদ্য দিয়েছি। শরীর যখন অসুস্থ হয়েছে, ডাক্তারি করেছে আমি, আমার রহমতের ফেরেশতা গিয়ে সময় মতো আমার বান্দার খাইয়ে দিয়ে যেত। সুতরাং সেই আল্লাহর কথা তুমি কিভাবে অস্বীকার করো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কথা ভুলে যাও, আমি আল্লাহ আমার বান্দার কথা কোনোদিন ভুলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সেই মায়ের পেটের অন্ধকারে তোমাকে আমি 9 মাস কিভাবে জীবিত রেখেছিলাম, এখন তুমি 1 ঘন্টা পানির নিচে ডুব দিয়ে থাকো, কবরের মধ্যে তুমি গিয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি 1 মিনিট 2 মিনিট থাকতে পারো না, কিন্তু তোমার মায়ের পেটের মধ্যে পায়খানা নেই, পেশাবখানা কোনো কিছু নেই। বান্দা যেখানে সেজদা করে সে জায়গা হলো পবিত্র জায়গা, সুতরাং পবিত্র জায়গায় পেশাব পায়খানার কোনো ব্যবস্থা নেই। আমি সেই মায়ের পেটের মধ্যে আমার বান্দাকে আমি 8 থেকে 9 মাস কিভাবে জীবিত রেখে দিয়েছিলাম। যদি বলা যাবে সুবহানাল্লাহ। মায়ের পেটে কে জীবিত রেখেছিল? জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর তোমার মা তোমাকে পৃথিবী ভূমিষ্ঠ করে দিল, ভূমিষ্ঠ করে দেওয়ার পর তুমি কি খাবে সেটাও পর্যন্ত আল্লাহ ব্যবস্থা করে দিল। হে আমার বান্দা, এমনি ভাবে তুমি হাড্ডি খেতে পারবে না, ভাত খেতে পারবে না, রুটি চিবাতে পারবে না। আমার রহম, আমার করুণা, আমার দয়া তোমার মায়ের পেটে থাকাকালীন তোমার 2টো গালের মধ্যে আমি একটাও দাঁত কোনোদিন তুলে দেই নাই। আমি জানি ক্ষুধার্ত অবস্থা
যদি সন্তান থাকে মায়ের কাঁচা নাড়ি কলিজা চিবিয়ে শেষ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তোমার মায়ের পেটের ভিতরে কত রহম করেছি দেখো। 2.5 বছর যখন তোমার হয়ে গেল বয়স, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সবকিছু সচল করে দিল, সুচারু করে দিল, তুমি সবকিছু খাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মনের মতো আমার বান্দা তৈরি করেছি। পৃথিবীর কোন মানুষের জিজ্ঞাসা করি নেই আমি এত বড় শিল্পী, আমি এত বড় শিল্প। আজ পর্যন্ত পৃথিবীর এমন কোন শিল্প আছে বলো, পানি দিয়ে একটা দাগ কাটবে, যেমনটা পানি তেমন হয়ে যাবে, কিন্তু সামান্য নোংরা পানি দিয়ে আমি এত বড় শিল্পী মায়ের পেটের মধ্যে তৈরি করেছি। লাকাদ খালাকনাল